عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة حضرت أبو هريرة বর্ণিত أن رسول الله صلى الله تعالى عليه وسلم رسول পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন قال العمرة إلى العمرة এক উমরার পর আরেক উমরা করলেই কাফারাতুল লিমা বাইনাহুমা এর ফলে মাঝখানে যত গুনাহ হবে এক উমরা আদায় করার পর যখন আরেক উমরা করবে মাঝখানে যত গুনাহ হবে আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহ ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ মাফ করে দেবে ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ আর হজের মাবরুরের বিনিময়ে ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে সুবহানাল্লাহ জাযাউ ইল্লাল জান্নাহ ও হজ মাবরুর তার জন্য আল্লাহর দরবারে উনি জান্নাতি হিসেবে নির্বাচিত হয়ে যাবে সুবহানাল্লাহ ওয়া আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা হুজ্জু ফাইন্নাল হজ্জা ইয়াগসিলুয যুনুবা কামা ইয়াগসিলুল মাউ দারানা নবী করিম রাসূল রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাতেন আল্লাহু ক্বালা হুজ্জু ফাইন্নাল হজ্জা তোমরা হজ আদায় করো ইয়াগসিলুয যুনুবা কেননা পানি যেমন যেমনিভাবে ময়লা পরিষ্কার করে জুনুবা কামা গাসলুল মাউদ দারানা যেমনিভাবে শরীর তখন গোসল করা হয় ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যায় তখন মানুষ যখন হজ আদায় করবে তার ওই সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ কীরকম হয়ে যাবে যখন মাসুম এবং মামুর শিশু যখন জন্ম হয় মায়ের পেট থেকে জন্ম হওয়ার পর যখন ওই শিশুর কোনো গুণও থাকে না গুণা লিপিবদ্ধ করা হয় 12 বছরের পর থেকে যখন বুঝে জেনে শুনে করে এরপরে এর আগে কিছু করলে ওগুলো গুণ নয় সুতরাং মানুষ যখন হজ আদায় করবে ওই হজের বদৌলতে তার সমস্ত জীবনের গুণ ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ ক্ষমা করে দিয়ে উনি মাসুম এমন মামুর হয়ে যায় সেই জন্য হুজ্জাজ کرام আল্লাহর মেহমান যখন আসে হজ আদায় করে তাদের কপাল দেখার জন্য বলছে আমার রাসূল তাদের পায়ের দিকে দেখার জন্য বলছে তাদের হাত দেখার জন্য বলছে তাদের চেহারা দেখার জন্য বলছে কেন তাদের হাত দিয়ে হাজার আসওয়াদ ধরেছে এবং গাল দিয়ে হাজার আসওয়াদ সুমা করেছে কপাল দিয়ে আল্লাহর ঘরের মধ্যে সিজদা দিয়েছে মসজিদে নববীতে সিজদা দিয়েছে খানায়ে কাবার মধ্যে সিজদা দিয়েছে এবং মসজিদে নববী এবং খানায়ে কাবার মধ্যে অলিতে গলিতে পা দিয়ে হেঁটেছে সেই জন্য ওই হাজিরা দামি হয়ে যায় তাদের দিয়ে যদি দোয়া করা হয় তারা মুস্তাজিব দাওয়াত হয়ে যায় আমাদের জন্য একটু দোয়া করা হাত তোলো তখন ওরা যখন দোয়া করে যখন হজ কবুল হয়ে যায় ওই হাজিরা দিয়ে দোয়া করলে আল্লাহ ওই দোয়া কবুল করেন সুবহানাল্লাহ।